চলুন কথা না বাড়িয়ে শুরু করি। বেঁচে থাকাটা কঠিন, মরে যাওয়াটা সহজ। আত্মহত্যা যদি মহাপাপ না হতো, আমাদের মতো এই তিন সালপালেরা প্রথমে মনে করেন যে এই বোধ শক্তি আসার পরেই মনে করেন যে আত্মহত্যা করে মরে যেত। আমরা যে আত্মীয় স্বজন নিয়ে কথাগুলো কি বললো বুঝতে পারছেন? আমি একটা জিনিস আসলে ফলো করছি এই মানুষটার। ও নিজে বলে যে আমি আসলে ছোটোবেলা থেকে কোনো শিক্ষাবিদ্যা অর্জন করতে পারি নাই, স্কুলে যেতে পারি নাই, ফ্যামিলির অনেক সমস্যার কারণে। ছোটোবেলায় বাবা মা ছিল না, অনেক অবহেলিত, সব কিছু মিলিয়েই অনিশ্চিত একটা জীবন, অনিশ্চিত একটা যাত্রা ছিল। সেইখান থেকে কোনো শিক্ষাবিদ্যা, প্রাতিষ্ঠানিক যে শিক্ষাবিদ্যা প্রয়োজন সেটা আসলেও পায়নি। কিন্তু ও যে কথাগুলো বলতেছে, ওর ভিতর থেকে যে কথাগুলো আসে, প্রত্যেকটা কথা কিন্তু ভাবায়। একটু ফলো করবেন। খুবই প্রশংসা করি, আমরা আত্মীয় স্বজনের অনেক সুনাম করি, কিন্তু দেখা যায় দিন শেষে সেই আত্মীয় স্বজনগুলা না, আত্মীয় স্বজন থাকে না। সাথে যখন আঘাত লাগে না, সেই আত্মীয় স্বজনগুলা আত্মীয় স্বজন থাকে না দাদা, আমার বাস্তব প্রমাণ। আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা জানেন আমি গেল সপ্তাহে ভাড়া বাসায় উঠেছি, অনেকেই জানেন না। একটা ভিডিও দিয়েছিলাম সেদিন, নতুন একটা বাসায় আসলে আসছে। এখানে আসলে ভাঙাচোরা ছিল, অনেকটাই নিজে নিজে পরিষ্কার করছে, দেখতে পারতেছেন। এই যে সেই ছাগলটাও আছে, শখের সেই ছাগলটা, ওর সাথী বলতে গেলে যেই একটা পশু, একটা প্রাণী, সেই শখের ছাগলটা কিন্তু আছে। এই হচ্ছে আমার পিছনে, আমি ভাড়া বাসায় উঠেছি। আর এই সাইডে আমি একটা সাবড়া দিছি, যে সাবড়ায় আমি ছিলাম সেই সাবড়া আবার নতুন করে দিছি, এই যে আমার ময়নার জন্য এবং খেরখড়ি রাখার জন্য, রান্না করার জন্য কিছু জ্বালানি রাখার জন্য, খেরখড়ি রাখার জন্য আর কি ঘরটা দিচ্ছি। এই বাসাটা আর কি আমি উঠেছি 1000 টাকা ভাড়া প্রতি মাসে। আর কারেন্ট বিল যেটা আসে সেটা আমার দিতে হবে। এই রান্নাঘরটা আর কি সারি নিতে হবে। দেখতেছেন যে প্রচুর পরিমাণে আগাছা, এগুলো আমি পরিষ্কার করতেছি, পরিষ্কার করে কমপ্লিট করতেছি। এই যে রান্নাঘরটা আর কি চারিদিকে বেড়াটা নষ্ট হয়ে গেছে, এটা আর কি ঠিক করে নিতে হবে আমার, বুঝতে পারছেন। প্রতি মাসে 1000 টাকা। আর কারেন্ট বিল যেটা আসে সেটা আমার দিতে হবে, 500 আসতে পারে, 400 আসতে পারে, সেটা আমার দিতে হবে। যাই হোক, অনেক কষ্ট নিয়েই আর কি ভাড়া বাসায় আর কি উঠতে হলো। আমার মতন যে সকল ভাইজানেরা এতিম, বোন এবং ভাইজানেরা এতিম হয়ে আছেন, আমি একটা কথাই আপনাদেরকে বলবো, কখনো আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নেবেন না। আত্মীয় স্বজনের বাসায় কখনো নিজের টাকা দিয়া ঘর উঠাবেন না। উঠাইলে কি হবে জানেন? দিন শেষে মানে মধু যদি আপনার ভিতর থেকে না পায়, মধু যদি না পায়, মানে মিঠা যদি না পায়, মানে টাকা যদি না পায়, তাহলে আপনাকে দিন শেষে 1 ঘন্টার মধ্যে আপনাকে বের হয়ে যেতে হবে। ভাইরে, পৃথিবীটা আসলে খুব কঠিন। নিঃস্বার্থভাবে বাবা মাও ভালোবাসে না, আর সেখানে তোমার মামা। মানুষকে ডাকে স্বার্থের কারণে, মানুষকে ডাকে প্রয়োজনে, বিনি স্বার্থ বিনি প্রয়োজনে কেউ ডাকে না। বুঝতে পারছেন? 1 ঘন্টার মধ্যে আপনাকে। তবে এতটুকু কৃতজ্ঞ বোধ এই মানুষটার থাকা উচিত যে মামাও একটু সুযোগ করে দিয়েছিল থাকার। তবে একটা বিষয় আমি স্পষ্ট করে বলি, মনিরুল ভাইয়ের জীবন মান এতদিনে অনেক চেঞ্জ হয়ে যাওয়ার কথা, অনেক ভালো জায়গায় পৌঁছানোর কথা। শুধুমাত্র কিছু কিছু বিষয় আসলে না জানার কারণে আসলে তিনি এখন ওই জায়গায় আছেন। বের হয়ে যেতে হবে আপনার আত্মীয় স্বজনের বাসায় থেকে, বুঝতে পারছেন? আর কি আমার সাবরা এখানে তুললাম, তোর থেকে এখন বেড়ার কাজটাই বাকি আসতে থাকলো। আর সারাদিন এই চালটা তুলতে এবং এই টিনগুলা গোছাতেই গেছে। এই যে এই পুরাতন টিন দিয়েই আর কি এই চতুর্থ সাইডে আর কি বেড়া হবে, বুঝতে পারছেন? আর এই যে আমার মামারা, এখানে মামা আছে, দাদা আছে, আর একটা মামা আছে, এগুলা সারাদিন কাজ করলো। এখন এই যে এই বাতাগুলা সাইড করে থুয়াই আর কি বাড়ি মতন চলে যাবি, বুঝতে পারছেন? এই যে বাঁশের বাতা, এই বাতাগুলো আর কি ঘরের সাথে সেটিং করি। তারপরে এই যে পুরাতন যে টিনগুলো আছে সেই টিনগুলা দিয়ে আর কি ঘরের পিছনে সাইডে চতুর্দিক দিয়া আর কি
আপনার বেড়া দিয়ে দিবে এই পুরাতন টিন দিয়ে। না ভাই, এই পুরাতন টিন দিয়ে তো বেড়া দিবেন। তাহলে আজকে কাজ আজকে এই পর্যন্তই শেষ নাকি? ও দাদা বলতেছে কাজ বলে আজকের মতন এই পর্যন্তই শেষ। এখন বাড়িতে যাবে, বাড়িতে যা ডুব গোসল করে খাওয়া দাওয়া করে রেস্ট নিবে। তাহলে ঠিক আছে মামা ভাই, তাহলে আপনারা যান, তাহলে বাড়িতে যান, চলে যান। আমরা তাহলে ডুব গোসল করি এখন। যান, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। ভাইজানেরা যেখানে কাজ করতেছে, যে বাতাগুলা তুলি কমপ্লিট করলো। আজকে আর সময় হাতে নাই, দিন ফুরাই গেছে জন্য এখন কাজ কাম এখন সমাপ্ত এখানে। আগামীকাল আবার এই বেড়াটা আর কি সুন্দরভাবে এখানে পরিচালনা মানে পরিষ্কার করে সুন্দর করে চারিদিকে বেড়া টেরা দিয়া কমপ্লিট করবে। আগামীকাল রান্নাঘরটাও কমপ্লিট হবে। এই যে অনেক আগাছা ছিল, আগাছা নাশক দেওয়ার কারণে এই যে মরি গেছে, এখন এই সুন্দর করে কুদাল দিয়া চাইছি এই যে পরিষ্কার করতেছি। একটা বাড়িতে আপনার এই বাড়িতে সব কিছুই আছে, মানুষ না থাকার কারণে, যার কারণে সব কিছু নোংরা হয়ে গেছিল। টিনগুলো জং ধরে গেছে, এইগুলো ঠিকঠাক করতে বেশি টাইম লাগবে না। মানুষ না থাকলে সেই বাড়িটা আগাছাতে ভরে যায়, বুঝতে পারছেন? তার বাস্তব প্রমাণ দেখেন কি আগাছা। এই বাড়িতে ওইভাবে মানুষজন বসবাস না করার কারণে আপনি প্রচুর পরিমাণে আগাছা। সেই জায়গায় থেকে আলহামদুলিল্লাহ দিন শেষে একটা কথাই বলতে চাই যে আসলে আমরা যে আত্মীয় স্বজন নিয়ে খুবই প্রশংসা করি, আমরা আত্মীয় স্বজনের অনেক সুনাম করি, কিন্তু দেখা যায় দিন শেষে সেই আত্মীয় স্বজনগুলা না আত্মীয় স্বজন থাকে না, সাথে যখন আঘাত লাগে। কথা হচ্ছে আত্মীয় স্বজনের কাছে এতটা প্রত্যাশা রাখতে নেই, আত্মীয় স্বজনের কাছে এতটা চাইতে নেই, চাহিদাটা সীমিত রাখতে হবে না। সেই আত্মীয় স্বজন থাকে না দাদা, আমার বাস্তব প্রমাণ, বুঝতে পারছেন? আমি বাস্তব জীবন থেকে বলতেছি। আত্মীয় স্বজন আসলে আত্মীয় স্বজন কাকে বলে? আত্মীয় স্বজন কি তার পরিচয়? আত্মীয় স্বজন আসলে এই আত্মীয় স্বজনের যখন লাইনটা আসে তখন আমি আর কি কথা বলার ভাষায় আমি হারাই ফেলাই দিই, যখন আত্মীয় স্বজনের লাইনটা আমার ভিতর থেকে প্রকাশ পাতে থাকে। তো সেই জায়গায় থেকে অনেক ভাইজানেরা আমার মতো এতিম, অনেক বোনেরা আমার মতো এতিম, সেসব ভাই বোনদের আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার এমনও ফলোয়ার আছে, বুঝতে পারছেন? আমি যদি একটা বার তাদের যদি আমি বলি যে ভাই আমার একটা জমি সহ একটা বাড়ি লাগবে বা 5 কাঠা জমি কিনে দেন, সেই জমির পর একটা আমার ঘর উঠাই দেন, এরকম ফলোয়ার আমার আইডিতে অ্যাভেলেবল। কিন্তু আমি শুধু এই পৃথিবীতে শুধু আমি একা এতিম না, বুঝতে পারছেন? হাজারো ভাইজান হাজারো বোনেরা এতিম আছে। সেসব বোনদের কি হবে, সেসব ভাইজানদের কি হবে, সেই মনে করেই আমি দেখেন জীবনের সাথে যুদ্ধ করে আমি এই পর্যন্ত টিকে আছি, বুঝতে পারছেন? বেঁচে থাকাটা কঠিন, মরে যাওয়াটা সহজ। আত্মহত্যা যদি মহাপাপ না হতো, আমাদের মতো এতিম সালপালেরা প্রথমে মনে করেন যে এই বোধ শক্তি আসার পরেই মনে করেন যে আত্মহত্যা করে মরে যেত, বুঝতে পারছেন? তো সেই জায়গায় থেকে আমার কোনো চা পাওয়া নাই, ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি যেন এই যে ভাড়া বাসায় আইসি আমার মতো। তবে একটা কথা দর্শক, এই মানুষটা অনেক কষ্ট করছে জীবনে, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা এই মানুষটার ভিতরে। যেন আমি মনের সাথে ধৈর্য ধরে আমি যেন একটু জায়গা একটু বাড়ি যেন আমি করে আমার আত্মীয় স্বজন যা আছে আমি তাদের যেন আমি দেখাতে পারি যে না, আমরা তাকে হাজারো কষ্ট দেওয়ার মাঝেও সে টিকে আসিল, হাজারো দুঃখ দেওয়ার মাঝেও সে টিকে ছিল, যার কারণে আজ আমি বাড়িঘর করতে পারছি। তাদের মুখ থেকে একদিন শুনবো, এই আশাটা আমি করে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনারা জানেন যে আমার চোখে একটু সমস্যা হয়েছিল, গেল শুক্রবারে ঘরটার বাসা বাড়িটা ভাঙিয়ে আনার সময় আমার চোখে একটা কিছু পড়ার পরে আমি ডলন দেওয়ার পরে আমার চোখটা আর কি দেখেন লাল হয়ে আছে। আল্লাহ দিলে সুস্থ হচ্ছে, তো আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। দুঃখ যাদের জীবন করা তাদের আবার দুঃখ কিসের? আমাদের কোনো দুঃখ নাই, বুঝতে পারছেন? তবে আমরা যারা সরল মনের অধিকারী তারা দুঃখ পরে বেশি, দুঃখে জীবনটাই তাদের শেষ, বুঝতে পারছেন? আমরা সরল মনে থাকার কারণে আমাদেরকে সবাই মনে করেন যে, বেশিরভাগই মনে করেন যে আত্মীয় স্বজনেরা দুঃখই দেয়, কেননা আত্মীয় স্বজনেরাই জানে যে আসলে ওই মানুষটাকে কোন জায়গা আঘাত করলে সে নীরব হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, সেই জায়গাতে আর কি। যাই হোক, কষ্ট কি কথা বলছে বুঝছেন? আত্মীয়রা জানে আঘাত করলে, কোন জায়গায় আঘাত করলে এই মানুষটা নীরব হয়ে যাবে, এটা কিন্তু একটা পয়েন্ট এবং দুঃখ দেয়। প্রিয় দর্শক দেখেন, আমার এই দেখেন ছাবরা, এটা আর কি আমার এই যে ময়নাটা থাকবে, বুঝতে পারছেন? আর আমার এক পাশে খড়ি থাকবে,
5 বছর হলে এই বাড়িটাতে একটা মানুষ থাকতো, যার কারণে ওইভাবে পরিপাটি ছিল না বাড়িটা, যার কারণে এখন আমার নিজের এই বাসা ভাড়া নিয়ে সারি আমার আর কি পরিপাটি করি আর কি নিজের নিতে হবে, বুঝতে পারছেন। চার সাইডে আপনি জঙ্গল টঙ্গল আছে, বাঁশ বাগান আছে, তার ভিতরেই দিন শেষে একটা কথাই বলতে চাই, যার এই পৃথিবীতে কেউ নাই, তার একমাত্র আল্লাহ আছে। আর আল্লাহ আছেন জন্যই আমি ধৈর্য ধরে আছি, হাজারো বুকে পাথর বাইরে আমি ধৈর্য ধরে থাকবো। দেখি আমার আত্মীয় স্বজন গুলা দেখি কি করতে পারে, তবুও আমি হাসবো। আর তোমরা হাজারো আমাকে কষ্ট দিতে পারো, আমার কাছে কোনো ব্যাপার না, বুঝতে পারছেন। যে মানুষ একবার কষ্টকে সহ্য করতে পারছে, তার কাছে কষ্ট কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনারা দোয়া করবেন আমার জন্য। প্রিয় দর্শক, এই মনিরুলের দিন ফিরতে বেশি সময় লাগবে না, বেশি দিন লাগবে না, বেশি মাস লাগবে না, বেশি বছর লাগবে না। খুব দ্রুতই এই মনিরুলের জীবন মান পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিন, লাইক করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।